দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগে চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের কর্তৃত্ব এবার সরকারি প্রশাসকের হাতে তুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পুনরুদ্ধার সহ 4টি শর্তে সেনা সদরের ইএমই শাখার সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফারুককে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য পাওয়া যায়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলায় সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হককে 2023 সালের 20 এপ্রিল নিয়ম বহির্ভূতভাবে অব্যাহতি দেওয়া হয়। তৎকালীন কোষাধ্যক্ষ শরীফ আশরাফুজ্জামানকে অবৈধভাবে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেয় বিওটি, যার বিরুদ্ধে রয়েছে সনদ জালিয়াতি সহ নানা অভিযোগ। একই বছরের 10 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় মোজাম্মেল হককে যথাযথ প্রক্রিয়ায় অব্যাহতি না দিয়ে তাকে স্বপদে বহাল রাখার নির্দেশ দিলেও বিশ্ববিদ্যালয়ের বিওটি তা অমান্য করে কার্যত মন্ত্রণালয়কে বুড়ো আঙুল দেখায়। মন্ত্রণালয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিওটির সদস্য সচিব সরওয়াত জাহান রিট করেন এবং উচ্চ আদালত ওই নির্দেশ স্থগিত করে দেন। পরে মোজাম্মেল হক আপিল বিভাগে পিটিশন দায়ের করলে আদালত 2023 সালের 4 ডিসেম্বর স্থগিতাদেশ বাতিল করে 3 মাসের জন্য বিওটির অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত করেন, বর্তমানে যা বিচারাধীন। এছাড়াও ভারপ্রাপ্ত ভিসিরও সনদ ভুয়া বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, ভারপ্রাপ্ত ভিসি ডক্টর শরীফ আশরাফুজ্জামান 1983 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পরে 1998 সালে তিনি সাউদার্ন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং 2014 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন। অথচ সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় 2003 সালের 4 জানুয়ারি। প্রশ্ন উঠেছে, যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রা শুরু হয়েছে 2003 সালে, সে বিশ্ববিদ্যালয় থেকে শরীফ আশরাফুজ্জামান কিভাবে 1998 সালে এমবিএ সম্পন্ন করেছেন? এছাড়াও ভারপ্রাপ্ত ভিসির সাবেক কর্মস্থল মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকাকালীন অবৈধভাবে অর্থ উপার্জন সহ নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া সনদ জালিয়াতি, প্রশাসনিক দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের বিওটির সদস্য সচিব সরওয়ার জাহান, সদস্য ইসরাত জাহান সহ কয়েকজনের বিরুদ্ধে দুদক ও শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ করেন ভিসি মোজাম্মেল, যার প্রাথমিক সত্যতা পায় ইউজিসি। সবশেষ চলতি বছরের 20 মার্চ অধ্যাপক মোজাম্মেল হক সাউদার্ন ইউনিভার্সিটির বিওটির সদস্য সচিব সরওয়াত জাহান সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন, যা তদন্ত করছে পিবিআই। জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টি দুটি, বিশ্ববিদ্যালয়ের মালিকানা নিয়েও রয়েছে একাধিক মামলা, যার মধ্যে মালিকানা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাবি করে একটি মামলা করেছেন রেজাউল আলম। অপর দুটি মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব সরওয়াত জাহান। বিশিষ্টজনরা বলছেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সুনাম রক্ষায় এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান জরুরি, অন্যথায় ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা। যেহেতু মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টিতে প্রশাসক নিয়োগ করেছে, তাই ট্রাস্টি বোর্ডের সকল কার্যক্রম এখন থেকে প্রশাসকই করবে। একই সাথে প্রতিষ্ঠানটিকে দুর্নীতি মুক্ত করতে কাজ করে যাবেন বলে আশা তাদের। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।